এতক্ষণ আমরা যার বক্তব্য শোনাচ্ছিলাম ডক্টর অশোক কুমার দাস এবং আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির একজন গর্ব, যে 5ই সেপ্টেম্বর যিনি শিক্ষারত্নে ভূষিত হলেন। সবচেয়ে বড় কথা, যেটা আমাদের সবচেয়ে পরম প্রাপ্তি, যে এই সমস্ত শিক্ষকরা যখন তাদের যোগ্য মূল্যায়ন পায় তখন মনে হয় যে হ্যাঁ, আমরা সত্যি রায়গঞ্জবাসী হিসাবে গর্বিত এবং শিক্ষাকুল যারা গুরু শিষ্য পরম্পরায় চিরদিন বজায় রেখে এসছে তারা যোগ্য মূল্যায়নে ভূষিত হচ্ছে। বিগত দিনে আমরা যখন দেখে এসেছি যে অনেক শিক্ষক তার চান প্রাণ লুটিয়ে দিয়েছে ছাত্রদের পিছনে, কিন্তু সেই সময় হয়তো সেই মূল্যায়ন পাননি। আজকে যখন এই সরকারের আমলে তারা মূল্যায়ন পাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের স্যালুট জানাই, তাদের নতমস্তকে তাদের প্রণাম জানাই, যে হ্যাঁ, তিনি জীবদ্দশায় অবস্থায় তিনি শিক্ষারত্ন কেন, তিনি বঙ্গরত্ন, তিনি রাষ্ট্রপতি পুরস্কার পাক, এই পর্যন্ত আমরা সব সময় চাই যে একজন ছাত্র হিসাবে শিক্ষকের কাছে এটাই পরম প্রাপ্তি। যখন তিনি শিক্ষারত্ন পেলেন 5ই সেপ্টেম্বর, আমরা ঘরে বসে দেখছিলাম যে অশোক বাবু সেই স্টেজে দাঁড়িয়ে যখন মোমেন্টো নিচ্ছে, আমরা যেন সবাই যারা ছাত্রকুল তারা কিন্তু সবাই আনন্দে বিহ্বল হয়ে পড়েছে, কারোর চোখে হাতে জল। স্যারের কাছে যখন বার্তা আসে, স্যার একটু আগেই বললেন যে তিনি একটা আনএক্সপেক্টেড হতচকিত হয়ে গেছিলেন যে তার নামটা আসাতে। অনেকে তাকে বিজেপি বলে আখ্যা দিয়েছিল, এই তৃণমূলের নেতারা, আমি নাম বলছি না। আমরা দেখেছি যে তিনি কিভাবে এই তৃণমূলের হয়ে ফাইট করেছেন, বিভিন্ন স্ট্রিট কর্নার করেছেন, হয়তো কোনো জায়গায় খাবার পাননি, মুড়ি আর চানাচুর খেয়েছেন, সেই দৃশ্য আমরা তুলে ধরেছি। এই হচ্ছে শিক্ষকের আসল মূল্যায়ন। আর যখন এটা হয় তখন মনে হয় সত্যিই আমরা সেই সভ্য সমাজে বাস করি যে সমাজে এনাদের মতো লোকের মূল্যায়ন হয়। আজকে আপনাদের কাছে আমরা সেটাই তুলে ধরলাম। সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দাসকে শিক্ষারত্ন সম্মান দিয়েছে রাজ্য সরকার। গত শিক্ষক দিবস উপলক্ষে 4 তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে অশোক দাসকে সম্মান প্রদান করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। অশোকবাবু সম্মান পাওয়ায় গোটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গর্বিত। তবে এই সম্মান ঘিরে রাজনৈতিক মহলে একাংশের মধ্যে শুরু হয়েছে সমালোচনা। কেউ কেউ বলেছেন এই অশোক দাসকে একটা সময় তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপি বলে আখ্যা দিয়েছিলেন। অশোক দাসের বিরুদ্ধে উপাচার্যকে সহযোগিতা অভিযোগ করেছিলেন তারা। আজ অশোক দাস রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মান পেয়েছেন। এই বিষয়ে অধ্যাপক অশোক দাস বলেন, বর্তমান সরকার শিক্ষারত্ন পুরস্কার কোনো কালার দেখে দেন না। কে আমাকে বিজেপি আখ্যা দিয়েছে সেটা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। আপনারা বিগত দিনে দেখবেন আমার অ্যাক্টিভিটি কী রয়েছে। সমাজ মাধ্যমে কিছু লিখলে তা দিয়ে সব কিছু বিচার করা যায় না। আমি কি করি তা এই দলের সাথে তার যারা যুক্ত রয়েছেন তারা সকলেই জানেন। আমি ব্যক্তিগত স্বার্থের দিকে তাকিয়ে চলবো না। এই বিষয়ে সেরিকালচার বিভাগের অধ্যাপক অমিত মণ্ডল বলেন, যখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে রায়গঞ্জ কলেজ, তখন থেকে বড় অবদান ছিল অশোকবাবুর। আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মুখ্যমন্ত্রীকে। উনি অশোকবাবুকে শিক্ষারত্ন দিয়েছেন, তার জন্য আমি খুব খুশি, আমি গর্বিত। টিচার্স কাউন্সিলিং গর্বিত। এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় বলেন, এবারে পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো চিঠি পাঠায়নি। সেন্ট্রালি তারা আমাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের অধ্যাপক অশোক দাসকে নির্বাচিত করেছিলেন শিক্ষারত্ন পুরস্কারের জন্য। এটা আমার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো দিক। তার পক্ষ আমার বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে শিক্ষারত্ন দিয়েছে, তার জন্য আমি সমস্ত স্তরে সাধুবাদ জানাই। প্রথমে আপনাকে কনগ্রাচুলেশন জানাই, আপনি শিক্ষারত্ন উপাধিতে ভূষিত হলেন এবং আপনাকে সেই সম্মান দিয়েছে বর্তমান শিক্ষা সংসদ থেকে। যেটা আমাদের প্রশ্ন, একটা সময় আপনাকে বিজেপি বলে আখ্যা দিয়েছিল কতিপয় কিছু তৃণমূল নেতা নেতা। সেই ক্ষেত্রে তৃণমূলের জামানায় আপনি রায়গঞ্জ ইউনিভার্সিটির অধ্যাপক, সেই জায়গায় আপনাকে শিক্ষারত্ন দিল, নিজে কি বক্তব্য? প্রথম কথা হচ্ছে শিক্ষারত্নটা আমাদের যে বর্তমান যে সরকার আছে কোনো কালার দেখে করেন। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন যে কেউ আমাকে বিজেপি আখ্যা দিয়েছে, তাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে ওরা বলেছে এটা। কিন্তু যদি হিস্ট্রি দেখেন বা বিভিন্ন সময়ে আপনারা যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা দেখবেন আমার অ্যাক্টিভিটি কি আছে।
মানুষের অ্যাক্টিভিটি করবে, ফেসবুকে কিছু লিখলাম কি লিখলাম সেটাতে কিছু হয় না। সুতরাং আমি কি করি সেটা আমাদের যারা এই পার্টির সঙ্গে প্রচন্ডভাবে জড়িত আছে তারা জানে। কারো ওই ব্যক্তিগত স্বার্থের দিকে তাকিয়ে তো আমি চলবো না। ওই যে আপনি নিঃস্বার্থভাবে যেভাবে তৃণমূলের প্রচার করেছেন, আমরা দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে স্ট্রিট কর্নার থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আপনি গেছেন, সঙ্গে আরো কিছু অধ্যাপক ছিলেন, যেমন অমিত বাবু ছিলেন, আমাদের আরো কয়েকজন অধ্যাপক ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এই সম্মান পেলেন, যেটা আমরা সবসময় চাই যে যোগ্য লোকের যোগ্য মূল্যায়ন হোক, সেটা যখন হলো নিজের অনুভূতির কথা দিয়েছিল। আমার যেদিন আমাকে বিকাশ ভবনে বা সবচেয়ে প্রথম আমি জানতে পারি ডিআইবি রায়গঞ্জ আমাকে একটা ফোন করে, স্যার আপনার সঙ্গে দেখা করবো, আপনার শিক্ষারত্ন হিসেবে আপনি নাম আছে, তো আমাদের কিছু ফর্মালিটি আছে। ওই ফোনটা পেয়ে আমি খুব আনন্দ পেয়েছিলাম। তারপর বিকাশ ভবন থেকে আমাকে মেল করে বিভিন্ন কাগজ টাগজ চেয়েছিল, সেগুলো আমি দিয়েছি। এবং যেদিন আমার নামে একদম কনফার্ম চিঠি এলো, সত্যি খুব আনন্দ লেগেছে যে এতদিনের শিক্ষকতা করেছি, ছাত্র তৈরি করেছি, অনেক ছাত্র আমাদের বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন জায়গায় তারা এখন কর্মরত আছে, বিভিন্ন জায়গায় ভালো ভালো যারা প্রতিষ্ঠিত হয়েছে। কেউ কেউ আইআইটি বোম্বে থেকে পড়েও আমাদের এখান থেকে অনার্স করেছে, আইআইটি বোম্বে পড়েও তারা বাইরে গিয়েছে বিভিন্ন আইআইটিতে। সুতরাং আমার এই যে এতদিনের শিক্ষকতার যে সমাজকে দিলাম এবং আমরা আমার এই পড়াশোনার মধ্যে দিয়ে চলছি, তা এই বঙ্গরত্ন শিক্ষারত্ন পেয়ে আমি সত্যি সত্যি খুব আনন্দ পেয়েছি। এবং আমি আমার সরকার, বর্তমান যে সরকার, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মূর্তি, সেই ভাবমূর্তি বজায় রেখে প্রত্যেকটি শিক্ষককে যারা শিক্ষারত্ন পেয়েছে তাদের সেই সম্মান প্রদান করেছেন। এবং আমরা যেটা সবচেয়ে অভিভূত যে রায়গঞ্জ ইউনিভার্সিটি একটা যোগ্য মূল্যায়ন পেল এবং যোগ্য লোককে শিক্ষারত্ন দিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার পাশেও বসে রয়েছেন অমিতবাবু, তারও বক্তব্য শুনবো। কিন্তু আপনার জীবনে এমন কিছু ঘটনা কি মনে পড়ে যে ছাত্রদের ক্ষেত্রে, যেহেতু আপনি একজন সেই সমাজের মেরুদণ্ড, যে ছাত্রদের ক্ষেত্রে যে এমন কোনো ঘটনা যেটা আপনাকে স্মরণীয় করে রেখেছে? এক যেমন আমার ছাত্র জীবন আমি বলতে পারি, যেটা আমার ছাত্র জীবন যখন ছিল খুব কষ্ট করে মানুষ হয়েছি, প্রচন্ড কষ্ট, খাওয়ার যুক্ত হলো। সেখান থেকে উঠে এসে তারপর আমার এই ইউনিভার্সিটির চাকরি পর্যন্ত আসা এবং প্রফেসর পাওয়া, এবং আমার সমস্তই আমার এই সরস্বতী ছিল বলেই আমার আজকে এই জায়গাটায় যাওয়া। এবং আমার কিছু কিছু ছাত্র আছে যে তারা ভালো জায়গায় গিয়েছে, কিন্তু এই 5th সেপ্টেম্বর আসলে তারা বড় জায়গায় চাকরি করছে, তথাপি তার টিচার্স দিতে কিন্তু আমাকে একটা হয় হোয়াটসঅ্যাপ করবে অথবা ফোন করবে। এই যে আমার একটা দেবাশিস বলে আছে ছাত্র, রিসার্চ করে ভালো জায়গায় এখন আছে, কিন্তু ওই 5th সেপ্টেম্বর করবেই। এই যে কিছু কিছু প্রাপ্য, এবং শুধু দেবাশিস নয়, এরকম প্রায় 10-15টা ছাত্র আমার আছে যারা বিভিন্ন জায়গায় ভালো জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু 5th সেপ্টেম্বর ওদের ফোন আমরা পাবোই। এই যে পাওনা ছাত্রদের তরফ, এটাই তো আমাদের সবচেয়ে বড় জিনিস শিক্ষকতা করে। অধ্যাপক ডক্টর অশোক রায়, অশোক দাস সরি বলছি, উনি শিক্ষারত্নে ভূষিত হয়েছেন, কি বলবেন? এবারে পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো চিঠি পাঠাননি। সেন্ট্রালি ওনারা আমাদের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অশোক দাসকে সিলেক্ট করেছেন শিক্ষারত্ন পুরস্কারের জন্য। সেটা আমার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটা ভালো দিক, এবং সরকার পক্ষ যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপককে নির্বাচিত করে শিক্ষারত্ন দিয়েছেন, সেজন্য আমি সমস্ত স্তরে সাধুবাদ জানাই এবং অশোকবাবুকে আমার পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। একটা সময় এই অশোক দাসের বিরুদ্ধে শাসক দল সোচ্চার হয়ে উঠেছিল, যেহেতু সে প্রতিটা কাজে আপনার সঙ্গে সহযোগিতা করেছে।
বিজেপি বলে আখ্যা দিয়েছিল। আজকের ডেটে কি বলবেন? নিশ্চয়ই তাদের মনোবিকলন, মানসিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং যথার্থ বিষয়টিকে উপলব্ধি করেছেন। আমার মনে হয় সময় সব কিছু বলে দেয়। আজকে সময় এসছে সেই বিষয়টিকে তুলে ধরবার, তাই অশোকবাবুকে আজকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করেছেন। আমি আজকে এখানে এসেছি একটা বিশেষ কারণে, যে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি একদম বলতে গেলে যে আমরা গোড়া থেকেই যার সঙ্গে অতি সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেই অশোক দাস প্রফেসর, তিনি শিক্ষারত্নে ভূষিত হয়েছেন এবং শিক্ষারত্ন উপাধি তাকে মূল্যায়ন করেছেন বর্তমান শাসক দল। আপনি আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির আরেক স্তম্ভ, তরুণ তুর্কি, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? আজকে আপনার অনুভূতির কথা একটু বলুন। দেখুন, আমার রায়গঞ্জ ইউনিভার্সিটি জয়েনিং হচ্ছে 2017-তে। তো আমি যেভাবে জয়েন করি তখন এটা কলেজ থেকে ইউনিভার্সিটি অলরেডি ট্রানজিট হয়ে গেছে। আমি এসে পরে যখন আমি অশোকবাবুর ব্যাপারে শুনি, অশোকবাবু ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে যখন কলেজ থেকে ইউনিভার্সিটি হচ্ছে, ইনার একটা অবদান ছিল। তো সত্যি আমি থ্যাঙ্কফুল আমাদের মানে যে পশ্চিমবঙ্গ সরকার, স্পেশালি অনারেবল সিএম, উনি যে নাকি শিক্ষারত্ন দিয়েছে, এটার জন্য আমি মানে খুবই খুশি, খুবই গর্বিত। আর আমি এটা বলতে, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি হিসেবে আমাদের এন্টায়ার টিচার্স ফ্রেটার্নিটি যারা আছে তারা কিন্তু খুবই গর্বিত ফিল করছে। আগামীতে আমরা চাইবো যে রায়গঞ্জ ইউনিভার্সিটি, আপনি যেরকম তরুণ তুর্কি, এইরকম যারা যারা আছে তারা ঠিক যোগ্য মূল্যায়ন পায় এবং শাসক দল আপনাদেরকে সেই মূল্যায়নে ভূষিত করুক, এটাই আমাদের ঐকান্তিক ইচ্ছা। আজকে অশোকবাবুর এই যে শিক্ষারত্নে শুধু রায়গঞ্জ নয়, মনে হয় যেন গোটা পশ্চিমবঙ্গ একটা বোধহয় আলোড়ন তুলেছে যে এইরকম মূল্যায়ন পাওয়া যায়। ডেফিনেটলি। বলছি যে শেষ কোশ্চেন আপনাকে একটা, ভালো মূল্যায়ন পাননি সেই সময়, তাদের কথা আজকে কেউ হয়তো জানে না, সেই জায়গায় যখন এই মূল্যায়নে ভূষিত হয় অধ্যাপকরা বা শিক্ষকরা, নিজের কিরকম খুবই ভালো মনে হয়। কেন কি আমাদের ফার্স্ট কালচার, আমাদের দেখুন, একটা টিচার একটা সোসাইটিকে বিল্ড করার জন্য কিন্তু অনেকভাবেই মানে জড়িত থাকে। তো যারা, আমি জানি না পাস্ট লাইফে ওনারা কেন অ্যাকনলেজ পাননি, কিন্তু আমি আমাদের অশোকবাবু যে অ্যাকনলেজমেন্টটা পেয়েছে থ্রু আওয়ার অনারেবল সিএম, যে শিক্ষারত্ন, এটা কিন্তু উনি যোগ্য সম্মান পেয়েছে। আর আমি কিন্তু অনেক 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 বেশি খুশি। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ, PS।